সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি রাজ্যের খবর। মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের মূল পর্ব অর্থাৎ এসআইআর। বাড়িতে বাড়িতে দেয়া হবে ইউনিভার্সাল ফর্ম। মোট 2 কপি সেটি পূরণ করে জমা দিতে হবে ভোটারদের। বাংলা সহ দেশের 12টি রাজ্যে আগামী 1 মাস ধরে চলবে এই কর্মসূচি। রাজ্যে প্রায় 81,000 বুথে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। পরে ফের ভোটারদের বাড়ি গিয়ে পূরণ করা ফর্ম সংগ্রহ করবেন। ওই বিএলওরা আগামী ডিসেম্বরের 4 তারিখের মধ্যে শেষ করতে হবে এই কর্মসূচি। তারপর জমা পড়া ফর্ম খতিয়ে দেখে 9 ডিসেম্বরে প্রকাশ করা হবে ভোটার তালিকার খসড়া। বাড়ি বাড়ি ফর্ম দেওয়া এবং জমা নিতে যাওয়ার সময় আক্রান্ত হওয়া আশঙ্কা প্রকাশ করেছিল বিএলওদের একটা বড় অংশ। এক বৈঠকে মুখ্য নির্বাচন আধিকারিক জানান, বিএলওদের নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণভাবে জেলা শাসকের। তাদের দেখতে হবে যাতে করে নির্বিঘ্নে ইউনিভার্সাল পর্ব সমাপ্ত হয়। পুলিশের সঙ্গে কথা বলে জেলা শাসককেই সুনিশ্চিত করতে হবে বিএলওদের সুরক্ষা। বিএলওদের কি কি নিয়ম মেনে চলতে হবে সেটাও মুখ্য নির্বাচনী আধিকারিক ঠিক করে দেন। তিনি বলেন, একটি বাড়িতে সর্বোচ্চ 3 বার যাবেন বিএলওরা, সঙ্গে থাকবেন বিএলএরাও। তবে কোনো ক্ষেত্রে বিএলএরা অনুপস্থিত থাকলেও বিএলওদের নিজেদের দায়িত্ব পালন করতে হবে, অর্থাৎ একাই যেতে হবে ভোটারদের বাড়িতে। এমনকি কোনো বাড়ি যদি তালা বন্ধ থাকে সেক্ষেত্রে বাড়িটির ছবি, জিও ট্যাগিং করার ছবি তুলে পাঠিয়ে দিতে হবে ইওরোদের কাছে। কিন্তু বন্ধ থাকার অজুহাতে কোনো বাড়ি বাদ দেওয়া যাবে না। এখানেই শেষ নয়, তারা কাকে ফর্ম দিলেন সেই তথ্য সঙ্গে সঙ্গে তুলে ধরবে বিএলওদের অ্যাপে। এইটির মাধ্যমে বিএলওদের কাজের রিয়েল টাইম নজরদারি চালাবে কমিশন। অর্থাৎ মঙ্গলবার থেকে কোন এলাকায় কত ফর্ম বিতরণ হলো তার সঙ্গে সঙ্গে জানা যাবে। কিন্তু প্রশ্ন হলো, বাড়িতে আসা বিএলও আসল নাকি ভুয়ো বুঝবেন কিভাবে? তা বলছি শুনুন। প্রত্যেক বিএলওর কাছে কিউআর কোড সহ পরিচয়পত্র থাকবে। সেটি স্ক্যান করলেই জানা যাবে তারা আসল বিএলও কিনা। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।